একেবারে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই সেলিব্রেশনের মুড শুরু হয়ে গিয়েছে এবং সরাসরি পার্থপ্রতিম কি বলছেন শোনাবো। আঘাতপ্রাপ্ত ছিলাম, মানুষ রায় দিয়েছে তার বিরুদ্ধে। এখানেই আপনার কাছে স্পেসিফিক্যালি জানছি যে আরজিকরের পর প্রথম নির্বাচন, আমরা সরাসরি লাইভে রয়েছি, প্রথম নির্বাচন, তো সেই নির্বাচনে কি কোনো রকম ভাবে মনে হচ্ছে যে ভোটের বাক্সে তৃণমূলের বিরুদ্ধে কোনো রকম কোনো রায় গেল না? কারণ মানুষ তো জানতো যে এখানে তৃণমূলের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এই কাণ্ডটাকে কেন্দ্র করে যারা মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল, মানুষ এটা উপলব্ধি করেছিল যে উদ্দেশ্য প্রণোদিতভাবে মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করা হচ্ছে। মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে, যে মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করার এই যে অপচেষ্টা, মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে। আসলে এটা কোনো বিরোধী দলের সাথে আমাদের লড়াই ছিল না। কিন্তু এখানে একটা প্রশ্ন করতেই হচ্ছে যে আপনি সাংসদ হওয়ার পর এটা আপনার কাছেও একটা চ্যালেঞ্জ ছিল, প্রেস্টিজ ফাইট। সেখানে দেখা যাচ্ছে কর্মী সমর্থকেরা আবির খেলতে খেলতে আপনার নামেও স্লোগান দিচ্ছেন, তাহলে কি প্রেস্টিজ ফাইটে আপাতত পার্থভৌমিক 100-100 পেল? মমতা ব্যানার্জি 100-100, আমি তার একজন দীনতম কর্মী। আমার কাজ হচ্ছে তার কাজটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, আমি কর্মীদের নিয়ে সেটাই করেছি। কিন্তু বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করছেন যে রেজাল্ট বেরোনোর পরে তাদের কর্মী সমর্থকদের উপরে হামলা হতে পারে এবং সেই যে হামলা, সেই হামলা হলে তিনি স্তব্ধ করে দেবেন নৈহাটি, এমনটাও তিনি বলছেন। বিজেপির প্রার্থী খুব ভালো করেই জানেন যে বিজেপির কর্মীরা নৈহাটিতে পার্থভৌমিকের উপরেই নির্ভরশীল। বিজেপির কর্মীরা জানে তাদের যদি 1 ইঞ্চি কোনো বিপদ হয়, যে বাড়ির দরজার সামনে এসে দাঁড়াবে তার নামটা পার্থভৌমিক। কিন্তু মহারাষ্ট্রের যে ফল দেখা যাচ্ছে তাতে কিন্তু বিজেপির আধিপত্যই বেশি মহারাষ্ট্রের এখনো পর্যন্ত যা ফল। অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াই দেখছি আমরা, কিছুটা কখনো দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে। কি বলবেন এই পরিপ্রেক্ষিতে? আমি বাংলার রাজনীতি বলতে পারবো মমতা ব্যানার্জি। আর আপনার থেকে যার মার্জিনে আপনি জিতেছিলেন তার থেকে প্রায় দ্বিগুণ মার্জিনের দিকে এগিয়ে গিয়েছে সনদে। এর পেছনে আলাদা চাবিকাঠিটা কি আছে? আমরা তো প্রথম দিন কর্মী সভায় বলেছিলাম আমাদের লক্ষ্যমাত্রা 40,000। আমার আনন্দ হচ্ছে যে নৈহাটির মানুষ আমার লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে আরো এগিয়ে নিয়ে গেছে। নৈহাটিতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জয় বাংলা স্লোগান, পার্থভৌমিককে মালা পরিয়ে কিন্তু ইতিমধ্যে কর্মী সমর্থকরা তারা আনন্দে ভেবেছে পার্থদা এবং দেখা যাচ্ছে যে পার্থভৌমিকের সঙ্গে কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসের তারা এখানে রয়েছেন এবং তারা আনন্দে কিন্তু মেতেছেন এবং তাদের যেটা বক্তব্য যতটা প্রত্যাশিত ছিল তার থেকেও ভালো ফল হচ্ছে এবং এই যে উপনির্বাচনের ফলাফল, সেই উপনির্বাচনের ফলাফলে তারা কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছেন। পার্থভৌমিককে আমরা দেখছি সরাসরি, কর্মী সমর্থকেরা তারা আবির খেলছেন। আরো একবার ছবিটা স্বপন মজুমদার আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য। কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এবং তাদের এখনো পর্যন্ত যেটা ষষ্ঠ রাউন্ড শেষে জানা যাচ্ছে যে প্রায় 29,900 ভোটে বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর তুলনায়।